বাবা বাবা ও বাবা আমার বাবা তুমি বাবা বাবা এই যে ওর হাত এই জায়গা পিছনের পা তারপর হচ্ছে যে পা সরি মা সরি কিন্তু অনেক সুন্দর একটা মিক্স ব্রিড বিড়াল। হ্যাঁ যার কিনা খালা ঢুকেন। হ্যাঁ ঢুকেন আপনি ঢুকেন। ওর যে পরিস্থিতি ও কিন্তু অনেক ডিহাইড্রেশন, ওর অনেক অবস্থা খারাপ। এইটা কিভাবে হয়েছে আপু আমি জানি না, আল্লাহ মাবুদ জানে যে এই রকম কাজটা কে করছে। ওরে খিলগা থেকে রেস্কিউ করা হয়েছে। পেছনের পায়ের তো একদম হাড্ডি বের হয়ে গেছে, এই পায়ের। হ্যাঁ এই পায়ের একদম হাড্ডি বের হয়ে গেছে। আমি একটু পর লাইভে ওকে ড্রেসিং করব, তখন আমি আপনাদেরকে একদম ডিটেলস দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ ডিটেলস দেখিয়ে দিতে পারবো। যাই হোক তো কালকে রাত্রে হচ্ছে প্রিন্সেসে নিয়ে গেছিলাম ওকে রাত্র করে। আলহামদুলিল্লাহ ওইখানে এখানে রবিউল ভাই এত সুন্দর করে ও ট্রিটমেন্ট করছে। তো আলতো ভাবে আমাকে বুঝায় সবকিছু সুন্দরভাবে বুঝায় ওকে এত আলতো ভাবে ড্রেসিং করছে, এত মনোযোগ দিয়ে দেখছেন, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এরকমই করা উচিত, এরকমই হওয়া উচিত। কি মা ওর জন্য একটা পাউচ, এক বক্স পাউচ কেউ যদি ডোনেট করেন আমার লোকেশন অনেক ভালো হয়। কি মা ও মা মাগো কি মা ও মা আসো। মা বাবাটা রে রে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি, আমার কালু ভলুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তো ওরা যারা অসুস্থ ওদের একটু পাউচ, একটু ক্যাট ফুড, একটু ট্রিট, একটু ক্যান ফুড, এগুলো যদি ওদেরকে খাওয়াই না, ওদের মানে মুখের রুচিটা অনেক তাড়াতাড়ি ফিরে। ওদের যদি একটু পরপর একটু খাবার চেঞ্জ করে দেওয়া হয়। অনেক প্রাইস পড়ে যায়, এই কারণে পারি না। মাছ একদম মাছও শেষ, মুরগিও শেষ, কিনতে হবে। বাবা বাবা ও বাবা কি আনন্দ সহকারে যে আদর নেয় আপনি জাস্ট কল্পনা আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না আপনারা। এত সুন্দর করে ও আদর নিতে পারে, মায়া কি মায়া। আস্তে আস্তে ভাই বলছে একটু বেটার দিক গেলে ওর ময়লা জায়গাগুলা পরিষ্কার করে দিয়ে নাপু। যাদের এখানে ছিল তারাও বলতে পারে না যে কিভাবে হয়েছে ওর এই অবস্থা, তারাও বলতে পারে না। ইনশাল্লাহ ও সারভাইভ করবে ইনশাল্লাহ। চলো
ডক্টর বলছে ও এভাবেই হাঁটতে পারবে, হ্যাঁ এভাবেই হাঁটতে পারবে। আচ্ছা আমি আপনাদেরকে খাবারের আপডেটটা দিয়ে দিই যে কি অবস্থা। এই একদম ফ্রিজের অবস্থা। এই কতটুক মাছ আছে, এই কতটুক মুরগি আছে, এই গিয়ে মুরগি। একদমই ফ্রিজ খালি, একদমই ফ্রিজ খালি।